নমস্কার। আবারও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একেবারে অ্যান্টিপক্সের একটি রেসিপি। সজনে ডাঁটা, আলু দিয়ে সর্ষে পোস্তর ঝাল। আমি সজনে ডাঁটা কেটে নিয়েছি, ধুয়ে নিয়েছি। আলু, কয়েকটি রাঙা আলু রয়েছে, ১ চামচ সাদা সর্ষে আর ১ টেবিল চামচ পোস্ত রয়েছে। রয়েছে টমেটো, কাঁচা লঙ্কা স্বাদ মতো। এই দিয়েই কিন্তু আজকে আপনাদের এই সর্ষে পোস্ত ঝাল করে খাওয়াবো। চিনি রয়েছে, নুন রয়েছে, হলুদ গুঁড়ো রয়েছে, আর রয়েছে ৫ ফোড়ন, ফোড়নে দেওয়ার জন্য। চলুন দেখি কি করে এই সর্ষে পোস্ত ঝাল করি। এই সময়, এই যে শীত চলে যাচ্ছে, এই সময় কিন্তু সজনে ডাঁটা, সজনে ফুল ভীষণ উপকারী। আমি প্রথমে মশলা পেস্ট করে নেব। আমি একটা ছাঁকনি নিয়েছি। সর্ষে পোস্ততে অনেক ধুলো থাকে, সেই কারণে ভালো করে আগে জল দিয়ে ধুয়ে নিয়ে তারপর মশলা পেস্ট করে নেব মিহিভাবে। খেতেও যেমন সুস্বাদু লাগে এই সজনে ডাঁটা, আলুর পোস্ত, তেমনি কিন্তু উপকারীও। সজনে ডাঁটা অ্যান্টিপক্স, শরীরকে ডিটক্স করে। সেই কারণেই আজকের এই রেসিপি। কারণ এখন সিজন চেঞ্জের সময়, সেই কারণে কিন্তু এই সজনে ডাঁটার রেসিপিটি আপনাদের জন্য আমি নিয়ে এসেছি। খেতে কিন্তু অসম্ভব সুস্বাদু লাগে। আমি একটি মিক্সার জার নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম সর্ষে পোস্ত ভালো করে ধুয়ে, সামান্য জল দিলাম। এবার কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে একটা মিহি পেস্ট করে নেব। কাঁচা লঙ্কাগুলো ভেঙে দিলাম, যেহেতু একটু বড় বড় সেই কারণে। খুব মিহি একটা পেস্ট করে নেব। এই সময় প্রত্যেকেই সজনে ডাঁটা প্রত্যেকের খাওয়া উচিত। সজনে ডাঁটা, সজনে ফুল, সজনে পাতা খেলে শরীর ভালো থাকে। কারণ শীতের শেষে বসন্তের আগমন হয়, সেই সময় কিন্তু ঘরে ঘরে পক্সের প্রাদুর্ভাব ঘটে। এই কারণেই কিন্তু আজকের রেসিপি। মশলা পেস্ট হয়ে গেছে। এবার কড়াই বসিয়ে দিয়ে আমি দিয়ে দিলাম সর্ষের তেল পরিমাণ মতো। এবারে তেল গরম হলে এর মধ্যে আমি দিয়ে দেব ৫ ফোড়ন। ৫ ফোড়ন না থাকলে আপনারা কালো জিরেও কিন্তু এর মধ্যে ফোড়ন দিতে পারেন। সজনে ডাঁটার এই সর্ষে পোস্ত ঝাল কিন্তু অসম্ভব খেতে ভালো লাগে। গরম গরম ভাতের সঙ্গে জাস্ট ফাটাফাটি। ফোড়নের সুগন্ধ বেরোলেই আমি আলুগুলো দিয়ে দেব। আলু ভেজে নেব এই ফোড়নের সঙ্গেই। এত সুস্বাদু লাগে এই সজনে ডাঁটা আর আলুর ঝাল, দুর্দান্ত লাগে, মুখে রুচি এনে দেয়। দিয়ে দিলাম টমেটো। টমেটোগুলো একটু গলতে সময় দেব। টমেটোগুলো একটু নেড়ে চেড়ে ভেজে নেব তেলের মধ্যে, তাহলে টমেটোগুলো অনেকটাই নরম হয়ে যাবে। দিয়ে দেব এবার আলু। আমার এখানে কয়েক টুকরো রাঙা আলু রয়েছে। এটা অপশনাল, আমার কাছে ছিল তাই দিয়েছি, আপনারা না থাকলে নাই দিতে পারেন। রাঙা আলু দিলে খেতে খুব ভালো লাগে, আর রান্নাটাও বেশ ঘন হয়, ভালো লাগে, থিকনেস ভালো থাকে। তাছাড়া ডায়াবেটিক পেশেন্টের জন্য রাঙা আলুটা অনেক বেশি উপকারী এই সাদা আলুর থেকে। দিয়ে দিলাম ডাঁটাগুলো। ডাঁটাগুলো কিন্তু আমি তেলে ভাজবো না, তাহলে ডাঁটার যে পুষ্টিগুণ, খাদ্যগুণ পুরোটাই নষ্ট হয়ে যাবে। সেই কারণে আলুগুলো ভাজা হয়ে যাওয়ার পর কিন্তু আমি ডাঁটাগুলো দিলাম। এই সময় প্রত্যেকের সজনে ডাঁটা খাওয়া উচিত। সজনে ডাঁটা ভীষণ হেলদি একটি খাবার। প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে সজনে ডাঁটার মধ্যে। যারা নতুন বন্ধু তাদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি, আর যারা পুরনো বন্ধু তাদেরকেও জানাই আমার অনেক অশেষ কৃতজ্ঞতা, যারা আমাকে এই পর্যন্ত
আনতে সহযোগিতা করেছেন। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দেওয়া হয়ে গেল। এবার নেড়ে চেড়ে হলুদ গুঁড়ো মিশিয়ে নেব। স্বাদ মতো নুনও দিয়ে দিলাম। ঝাল নুন সব কিন্তু আপনারা বুঝে দেবেন। মেশানো হয়ে গেল। একটুখানি জল দেব আমি এর মধ্যে, যাতে ভালোভাবে আলু আর ডাঁটা সেদ্ধ হয়ে যায়। তবে জলের পরিমাণ কিন্তু অতিরিক্ত দেবেন না। অতিরিক্ত দিলে যে একটা মাখো মাখো ভাব থাকে সেটা কিন্তু থাকবে না। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ডাঁটা আর আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার যে মশলা পেস্ট করে রেখেছিলাম সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, সেই মশলাটি কিন্তু এর মধ্যে মশলা অ্যাড করে দেব। দিয়ে দিলাম সর্ষে পোস্ত বাটা আর কাঁচা লঙ্কা বাটা। এবার দিয়ে আরও 3-4 মিনিট মতো আমি ফুটিয়ে নেব। ভালো করে নেড়ে চেড়ে মশলা মিশিয়ে নিচ্ছি ডাঁটা আলুর সাথে। এই ডাঁটা আলুর ঝাল এত টেস্টি হয়, জাস্ট ভাবা যায় না। এই সময় আমরা প্রত্যেক বাঙালি বাড়িতেই কিন্তু আমাদের এই ডাঁটা আলু ঝাল বা ডাঁটা বড়ি, আলুর ঝোল, এই ধরনের রেসিপিগুলো হয়ে থাকে। কারণ এই সময় গরম পড়ে আসে, তখন কিন্তু এই ধরনের হালকা পাতলা রান্নাগুলো খাওয়া উচিত। সেই কারণেই কিন্তু আজকে এই রেসিপি। দেখুন রান্না কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেল। ডাঁটা আলুর ঝাল রেডি। এবার একটি সার্ভিং প্লেটের মধ্যে আমি নামিয়ে আপনাদের সার্ভ করে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে এই ডাঁটা আলুর ঝাল রেসিপি। আমি কিন্তু এর মধ্যে কোনো কাশ্মীরি লঙ্কা টঙ্কা ব্যবহার করিনি, সেই কারণে কালারটা একেবারেই ন্যাচারাল এসেছে। দেখুন কতটা সুন্দর হয়েছে এই ডাঁটা আলু সর্ষে পোস্ত ঝাল। একবার বানিয়ে খেয়ে দেখবেন কি অপূর্ব লাগে এই ডাঁটা আলু বড়ির সর্ষে পোস্ত ঝাল। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। দেখুন কত সুন্দর হয়েছে ডাঁটা আলুর সর্ষে পোস্ত ঝাল। আপনারা বাড়িতে একবার তৈরি করে খান, দেখুন কতটা টেস্টি হয়। এই সময় বসন্তকালে এই ধরনের রান্নাগুলো খাওয়া উচিত আমাদের স্বাস্থ্যের জন্য। ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকবেন। আর আত্মীয় বন্ধু বান্ধবের মাঝে রেসিপিটি শেয়ার করুন। আপনারা সকলে ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে। টাটা।